তো বিষয়টা হচ্ছে খুবই সিরিয়াস আলোচনা হবে, কোনো ফান চলবে না, আলোচনার মাঝখানে কোনো প্রকার ডিস্টার্ব যাতে না হয়, গুরুত্বপূর্ণ আলোচনা যেহেতু। দোষ শুরু কর। আরে আমাদের আমরা মনে হয় এমন ভাবে বলতেছো যে আমরা মনে হয় সিরিয়াস না মিয়া। না না, আমি সিরিয়াস হচ্ছি। এই যে শুরু হয়ে গেছে বাবা, সিরিয়াস একটা বিষয়, এর ভিতরে বইলে নিলাম। হ্যালো, এই জন্য বলছি সিরিয়াস বিষয়। একটু পরে এখন একটা জরুরি বিষয় আলাপ করতেছি। না না, আলোচনা শুনতে হবে, একটু পরে কথা। তুই তো বললি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এর মধ্যে আবার এর মধ্যে ওর ফোন আসে। হ্যাঁ, এর মধ্যে যদি ওর ফোন আসে তাহলে এটা কি ভাই? আশ্চর্য রকম। আমার মানে সিরিয়াসনেস বলতে আমাদের মধ্যে কোনো শব্দই নেই। এই সিরিয়াসনেস না থাকার কারণে আমাদের এই অধপতন। আর একটা গুরুত্বপূর্ণ মিটিং এ বসছি, আর ওই কথা বলার সময় বলা যায় অন্য দোষ খুব দ্রুত ঝরা যায়। মানে বলে না, ইট ইজ ইজি টু ফাইন্ড আউট ফল্টস অফ আদার। ঠিক আছে, অন্যের দোষ ধরা এটা আসলে ঠিক না। আমি একমাত্র ব্যক্তি যে আমার কোনো ফোন আসে না। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, সিরিয়াস ভাই। আরে ভাই, আমাগো ফোন আসলে সমস্যা না, তোমার তো ফোন আসে এটার খবর নাই। হ্যাঁ, এই ভাই, আরে না না না, আমি তো আছি। জানটান পরে কথা বলেন। বাসায় ফোন রেখে দিবে এটা আলোচনা। আরে না, আমি তো তোমারই। না না, ওই যে বন্ধুরা তো ভাই, এই যে একটা প্রোডাক্ট। হ্যাঁ, চা। না না না, আচ্ছা 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 আচ্ছা, আমি তোকে অবশ্যই ফোন দেব। আচ্ছা, যে বিষয়টা আমি বলবো, আচ্ছা আলোচনা। আমার চিন্তা হচ্ছে কি যে আমরা দুই তিনজনই একই কলেজে একই ভার্সিটিতে পড়াশোনা করলাম। আমরা তো রেজাল্টটা আমাদের খারাপ না। আমার 3টায় ফার্স্ট ক্লাস, তোর 3টায় ফার্স্ট ক্লাস, তার 3টায় ফার্স্ট ক্লাস। কিন্তু দেখ দোস্ত, ধর বেটা, আমার আমার কথা বলতে লজ্জা লাগতেছে। হ্যালো, তুই বেটা আচ্ছা বাসায় রেখে একটু পরে কথা বলেন। একটু জরুরি। না না, এনে কথাটাই হইলো যে সিরিয়াস কথা বলবো। এনে কোনো সিরিয়াস এর কোনো আছে? কি কোনো সিরিয়াস? ঠিক আছে ঠিক আছে, বারবার খালি ফোন আসে, এটা সেটা। গুরুত্বপূর্ণ আলোচনা বেটা, বর্তমানে দেশে বলেন। গুরুত্বপূর্ণ। না না না, বিষয়টা হচ্ছে কি যে আমরা চাকরি পাচ্ছি না। না, এই যে আজকে ফোন আমি না, আজকে ফোন তুমি তো সব সময় এরকম। হ্যাঁ, হ্যালো মা। সব সময় তো আপনার এই একটা না একটা। আরে না, কি রাত কয়টা হয়েছে? কেবল বাজে রাত 11টা। না না, ওই যে বন্ধু, ভালো বন্ধুদের সব সাথে আমার একটু খারাপ আছে আন্দাজে। আরে না না না, চলে আসবো চলে আসবো। তোমরা খাওয়া দাওয়া শেষ করো, আমি আসতেছি। এখন তুমি মা। হ্যাঁ, রিয়েল মা, আমরা ওই অন্যরে মা বানাই না। ঠিক আছে ঠিক আছে, পরে শুরু করি আলোচনাটা। এখন যে আলোচনাটা হচ্ছে যে আমাদের যে অবস্থা, আমরা কোনো চাকরি পাচ্ছি না। এই দেশে কোনো চাকরি নাই। সবাই বলে যে খালু নাই, মামু নাই, রেফারেন্স নাই, চাকরি হচ্ছে। কিন্তু আসলে কি প্রকৃত চাকরি নাই? ওই যে মানে দোস্ত, কি খবর? চাকরি কোত্থেকে হবে? চাকরি কোত্থেকে হবে? ওরে দোস্ত, গুরুত্বপূর্ণ একটা আলোচনায় বসছিলাম আর কি। হ্যাঁ, এই দোস্ত ফোন দেয়, ও এ ফোন দেয়, এভাবে হবে না ভাই। প্রথমেই বলা হলো যে গুরুত্বপূর্ণ কথা, সবাই এক কাজ করেন, মোবাইল বন্ধ করে মোবাইল বন্ধ করে। না না না, এই মোবাইল বন্ধ তো হবে না। আচ্ছা, ওকে ওকে, সিরিয়াস ভাই আলোচনা। না ভাই, ভাই আজকে আলোচনা বাদ দে ভাই, এভাবে হয় না। আমারও মনে হচ্ছে যে আলোচনাটা বাদ দেওয়া উচিত। আচ্ছা আলোচনা হয়। আচ্ছা, একটু থেকে এর ফোন আছে, ওর ফোন আছে, আমারই মনে হয় ফোন কম আছে। একমাত্র আমি একজন ব্যক্তি যে আমার ফোন কম আছে, কোনো আলোচনা হবে না। এইভাবে কি আলোচনা হয় না? মোবাইল বাদ, এই যুগটারে শেষ করতে মোবাইল। ঠিক আছে, কালকে শেষ করব আমরা। আচ্ছা ওকে, আল্লাহ। কথা একটা জানেন নাকি? ওই যে দক্ষিণ পাড়ার যে ওই যে রফিক সাহেব, ওর তো মেয়ের কালকে বিয়ে। তো এই বিষয়ে আমাদের কিছু দায়িত্ব আছে না? হ্যাঁ, দায়িত্ব তো অবশ্যই আছে। রফিক সাহেবের কিন্তু লোকজন বেশি একটা নাই। আমরা সবাই মিলে ওইখানে শেষ করতে দিই। সবাই মিলে আমরা সহযোগিতা করবো। না না, ঘটনা হলো কি, তার যেহেতু মেয়ে, আমাদেরও তো মেয়ের মতো, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদেরও একটু সহযোগিতা করতে হবে। সে একটু গরিব মানুষ, তাকে কিছু না টাকা পয়সা লাগলেও দিতে হইব। না, শুনলাম যে নাকি ছেলেকেও কিছু টাকা দিতে হবে, যার সাথে বিয়ে হচ্ছে জামাইকে নাকি কিছু যৌতুক দিতে হবে। আসলে যৌতুকটা আচ্ছা, দেওয়া এখনো যৌতুক হইছে বুঝলাম না। এইটা তো আসলে সামাজিক একটা ব্যাধি, কিন্তু আসলে কি করবো, যা হোক এটাই করতে হবে। ও আর একটা বিষয় তো ভুলে গেছি, কিসমত আছেন আমাদের যে উত্তরপাড়া, কিসমতের যে পোলাটা, ওটা তো ওই যে ইসের এই যে ম্যাট্রিক পরীক্ষার সামনে ম্যাট্রিক পরীক্ষা দিবে, এই টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আচ্ছা, তাই নাকি? ফার্স্ট হয়েছে। মজার বিষয়টা হচ্ছে কি, মানে মজার বিষয়, দুঃখের বিষয়, কিসমত তো ভ্যান চালায়। সামনে যে ফর্ম ফিল আপ,
এইটার সে টাকাই দিতে পারতেছে না। না না না, এটা টাকার জন্য অফ করা যাবে না, আমরা সবাই মিলে টাকা যেভাবেই হোক ম্যানেজ করে দিতেই দিতে হইব। ভালো একটা এলাকার student- পোলা পাইন এটা হ্যাঁ, এলাকার ইয়ে ছেলে। করে দেবো। আমার খুব খারাপ লাগে যে চৌধুরীর যে পোলাটা, চৌধুরীর তো কোনো কিছুর অভাব নাই, কোটি আদাই কোটি মা, টাকা। আদাই মা পোলা। এটা টেস্টে ফেল করছে। হ্যাঁ এই চৌধুরী কি করছে, হেডমাস্টারে বলে এখন পরীক্ষা দিয়ে যাবো, হুম কিন্তু ঘটনা কি, তার কোনো সমস্যা নাই টাকা পয়সার, হ্যাঁ। কিন্তু তার এই ছেলেটা 5টাই ফেল করছে। কিন্তু দেখেন মেয়াদা কোন জায়গায়, হ্যাঁ টাকা নাই ওই জায়গায়। কিন্তু কিসমত ভ্যান কষ্ট চালায়, করে, এত 3 কষ্ট বেলা করে খাইতে চলে। পারে না, ছেলেটা ঠিকমতো স্কুলে পাঠাইতে পারেনি, বই খাতা দিতে পারেনি, ফার্স্ট হয়েছে ফার্স্ট। এইটা রে মানে আসলে গবরে পদ্ম ফুল মনে হচ্ছে। যাই হোক ভাই, এটা ফর্ম ফিল আপের ব্যবস্থা করতে হইব সবাই। সবাই মিলা জিলা আমরা সহযোগিতা করতেই। না এটা প্রয়োজনীয়, আমরা যে মেম্বার আছে মেম্বারের কাছে কিছু টাকা পয়সা নিয়ে এটা দেওয়া উচিত, কারণ গরিব ছেলে এই তো আমাদের সমাজের আলো, হ্যাঁ, আমাদের এই সমাজটাকে অন্ধকার তো দূর করবে সে। মেম্বারে সেটাই। ধরতে হইব তো, গম পয়সা কম আর খায় না, হ্যাঁ ওর কাছ থেকে নিতে হইব। মেম্বারের মেম্বারে জোর করে নিতে হইব কিছু। এটা তার চরিত্র নিয়ে আমাদের কথা বলার কারণে, কিন্তু আমার মনে হয় সে দিবে, টাকা দিবে। টাকা দেবো, আমরা জোর করে নিব এর কাছে, না দিলে। আমরা প্রয়োজনে ঈশান নামাজ পড়া পরে কিসমতের বাড়ি গেলাম, তাই বললাম যে কিসমত ভাই তুমি কোনো চিন্তা করো না, এটা আমরা আসি তোমার জন্য, ঠিক আছে না? ঠিক আছে ওলি তাহলে ঠিক আছে। হ্যাঁ ওই যে উত্তরপাড়া ব্রিজটা যে ভেঙে গেছে, এটা দিয়ে মনে করেন কত লোকজন যাতায়াত করে, বাসের যে ব্রিজটা, হ্যাঁ এটা বাসটা দিয়ে আবার খাড়া করতে হইব না। ভেঙে গেছে। হ্যাঁ ওই মহল্লার পোলা পাইন লয়ে টয়া এটা ঠিক করতে হইব। তাহলে গজারি গাছ কিছু কাইটা হ্যাঁ। সুন্দর করে সবাই মিলে সবাই এটা শেষ মিলে করে তাহলে কালকে করবেন, কালকে। হ্যাঁ। আর আমরা উঠি। আচ্ছা ঠিক আছে।